হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেজকে রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে এবং অথেন্টিক নিউজটি পাওয়ার জন্য আপনাদের করতে হবে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা প্রথম এসেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক বাটনে চাপ দিবেন। তারপর যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে বলতে চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটু হলেও উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা অনেক বেড়ে যায় ভিডিও বানানো, তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে আপনাদের সকলকে দিই। অনেকে আছেন ভিডিও পছন্দ করেন না, খারাপ মন্তব্য করেন, আমি কোনো কিছুই খারাপভাবে নিই না। আপনারা আমার নিউজটি কী করলে আরও ভালো হবে সেগুলো কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আমি সবগুলো পড়ি, কেউ খারাপ কিছু লিখলেও আমি পজিটিভলি নিই এবং চেষ্টা করি পরের ভিডিওতে সেই ভুলটা না করতে। তাহলে চলুন আজকের আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা ভিডিওতে চলে এসেছি মেন ভিডিওতে। আজকের টপিকটি হলো নতুন পে স্কেল নিয়ে ভুল ধারণা ও বাস্তব সত্য। তার মানে অনেকে জানেন যে আমাদের পে স্কেল যখন থেকে আসবে বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে তারা পদক্ষেপ নিয়েছে যে নতুন একটি পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল তারা বাস্তবায়ন করবে, সেখান থেকেই কিন্তু মানুষের ভিতরে, বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী আছেন বা দেশের সাধারণ মানুষজন আছেন, তাদের ভিতরে একটি ভুল ধারণা ঢুকিয়ে গিয়েছে যে পে স্কেল আসলে কিন্তু তারা লাভবান হবেন না, তারা ক্ষতির মুখে পড়বেন, অন্যদিকে শুধু লাভবান হবে সরকারি চাকরিজীবীরা। এটি আসলে সত্য নাকি এটি একটি গুজব, সেটি কিন্তু আজকে আমরা এই নতুন ভিডিওতে জানবো। তাই ভিডিওটির পুরোটা জানতে হলে এবং বুঝতে হলে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্পের ভিতরে চেষ্টা করব বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার। তাহলে চলুন আমরা জেনে নিই ভুল ধারণাটা কী আছে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কারা লাভবান, কারা বিপদে পড়বেন, এই বিষয়টি আমার প্রথমে মনে হয় যে এই বিষয়টি ভুল। সবাই লাভবান হবেন, কেউই কিন্তু ক্ষতির মুখে পড়বেন না নতুন পে স্কেল আসলে। কেন সেটা বলছি তাহলে জানুন। অনেকে মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য বাড়বে এবং সাধারণ মানুষ চাপে পড়বে। বলা হচ্ছে সরকারি কর্মচারীদের আয় বেড়ে গেলে অর্থনীতিতে ভারসাম্য নষ্ট হবে। কেউ কেউ মনে করছেন এটি কেবল সরকারি চাকরিজীবীদের জন্য সুফল বয়ে আনবে, দেশের জন্যও নয়। তার মানে বুঝতে পারলেন, এই সকল আপনি অহরহই শুনবেন, বেসরকারি চাকরিজীবী বলেন বা দেশের আপামর সাধারণ জনগণ বলেন, তারা কিন্তু এগুলো বলতে চায় বা আমাদের যে অর্থনীতি যে বিশেষজ্ঞবিদ আছেন বা আমাদের নিউজ পোর্টাল আছে, তারা কিন্তু এরকম জিনিসই ছড়ায় যে এটা কিন্তু শুধু ক্ষতির দিকে ফেলবে সাধারণ মানুষজনদেরকে, তাছাড়া কিছু নয়। কিন্তু আমরা আজকে কিন্তু বাস্তব সত্যটা জানবো। বাস্তব সত্যটা কি? বাস্তবে নতুন পে স্কেল দেশের অর্থনীতিকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করবে। কেন বলছি এটি? তাহলে নিচে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সরকারি কর্মচারীরা বেশি আয় পেলে তারা সেই অর্থ দেশের ভিতরেই ব্যয় করবেন, ফলে বাজারে টাকা প্রবাহ বাড়বে। এতে ব্যবসা বাণিজ্য, সেবা খাত ও ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন। বুঝতে পারলেন বিষয়টি? যখনই আপনার কাছে টাকা আসবে আপনি কিন্তু সেটি দেশের ভিতরেই খরচ করবেন। সরকারি চাকরিজীবীরা কিন্তু আর কোনো দুর্নীতিবাজদের মতো বিদেশে চলে যাবে না, কোনো আমলাদের মতো বিদেশে চলে যাবে না, কোনো রাজনীতিবিদদের মতো বিদেশে পালাবে না। তারা দেশেই থাকবেন, দেশেই তার পরিবারকে নিয়ে বসবাস করবেন। তার হাতে যদি কিছু টাকা এক্সট্রা থাকে সে কিন্তু দেশেই তার পরিবারের জন্য সেটি খরচ করবেন। আর দেশে যখন টাকার সার্কুলেশন বাড়বে সেটা কিন্তু দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। সরকারের রাজস্ব বৃদ্ধি, বেতন বৃদ্ধি মানে আরও বেশি সরকারি কর্মচারী আয়ের আওতায় আসবেন। বুঝতে পারলেন, যখনই বেতন আপনার বৃদ্ধি হবে তখন কিন্তু আপনার স্বাভাবিক সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু আয় বাড়বে। এর ফলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা উন্নয়ন প্রকল্পে ব্যয় করা যাবে। বাড়তি রাজস্ব দিয়ে সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল সেবা খাতে বিনিয়োগ বাড়াতে পারবে। তার মানে আপনারা বুঝতে পারলেন, যখনই দিন শেষে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে তারা কিন্তু সকলে বিশেষ করে যে প্রায় 22 লক্ষ আমাদের জাতীয় পে স্কেলের আন্ডারে বেতন পাবেন নতুন পে স্কেল আসলে, সেই সকলে প্রায় 22 লক্ষ মানুষজনই কিন্তু চলে যাবেন আয়করের ভিতরে। তাদের যেহেতু বেতন বাড়বে তাদের আয়কর দিতে হবে এবং এই যে আয়করটা ওরা দিবে এটা কিন্তু সরকারের কাছেই চলে যাবে এবং সরকার এই অর্থ দিয়েই কিন্তু দেশের সকল উন্নয়নমূলক কাজকর্ম তারা করতে পারবে। তারপরে টপিকটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব। সরকারি কর্মচারীরা বেশি টাকা পেলে স্থানীয় পণ্য ও সেবা ক্রয় বাড়বে। এতে দেশীয় উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। নতুন পে স্কেল কার্যকারীভাবে অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করবে, যা সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তার মানে বুঝতে পারলেন, অর্থনৈতিকভাবেও কিন্তু এটি দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবে নতুন পে স্কেলটি। সামাজিক প্রভাব কি পড়বে দেখেন। উচ্চ বেতন পাওয়া কর্মচারীরা পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বেশি বিনিয়োগ করতে পারবেন।
এতে সামাজিক স্থিতিশীলতা ও জনসন্তুষ্টি বাড়বে, সরকারের প্রতি বিশ্বাস ও কর্মদক্ষতা উভয় বৃদ্ধি পাবে। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি যখনই একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে এটুকু লিবার্টি দিবেন যে সে তার মাথার ভিতরে এই চিন্তাটা থাকবে না যে আমার দিন শেষে আমার পরিবারকে আমি কিভাবে খাওয়াবো, আমি কিভাবে ভরণ পোষণ যোগাবো, কিভাবে আমার সন্তানকে আমি রাখবো ভালো, এটা যখন তার মাথায় থাকবে না, তার মানে তার যখন পর্যাপ্ত পরিমাণে আয় হবে, সে যখন অর্থ কষ্টে থাকবে না, তার মাথায় যখন এই অর্থ নিয়ে চেষ্টা কোনো কষ্ট থাকবে না, তখনই কিন্তু সে সরকারি তার উপরে অর্পিত যে সরকারি দায়িত্বগুলো আছে সেগুলো সে মন দিয়ে করতে পারবে। অনেকে বলেন যে আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় লাভ কি, আমরা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে ভালো সেবা পাই না, আমরা এই পাই না ওই পাই না। আপনাদের সকলের যে কথাগুলো আছে সেগুলো আমি আংশিক হলেও সত্যি মেনে নিচ্ছি যে হ্যাঁ, সরকারি চাকরিজীবীতে বা সরকারি প্রতিষ্ঠানে গেলে কিন্তু আপনি আপনার সার্ভিসটি আপ টু দ্য মার্ক পান না। কেন পান না সেটা কোনোদিন কি আপনি প্রশ্ন করেছেন নিজের বিবেককে যে কেন আপনি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানের মতো মানসম্মত সার্ভিসটি পান না? কেন পান না? কারণই এই যে বিশেষ করে যারা মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড, তাদের বেতন খুবই নিম্নমানের। তারা সারাদিন কষ্ট করে অফিসে কাজ করে, তাদের মাথায় ঘুরতে থাকে যে আমার এই অল্প বেতনে তো আমার সংসার চলছে না, তাহলে আমি কিভাবে অন্যভাবে ইনকাম করতে পারি, কিভাবে আমি চলতে পারি, সেটা কিন্তু তার মাথায় অবশ্যই ঘুরপাক খাবে। সে যখন ঘুরপাক খাবে সে কিন্তু ভালোভাবে তার সার্ভিসটি দিতে পারবে না। এজন্যই কিন্তু আপনি জানেন যে আপনার হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সার্ভিসটি আপ টু দ্য মার্ক হয় না। আপনি যখনই তার এই মাথা থেকে এই চিন্তাটা দূর করে ফেলবেন যে তার অর্থ নিয়ে কোনো চিন্তা হবে না, তখন থেকেই কিন্তু সে ভালোভাবে কাজ করতে পারবে। সরকার তার উপর অর্পিত যে সরকারি দায়িত্বগুলো আছে সে কিন্তু সেটা মনোযোগ দিয়ে এবং ন্যায় নীতি তার মনের ভিতরে রেখেই কিন্তু কাজটি করবে। সারসংক্ষেপটি আমরা জেনে নিব। সারসংক্ষেপ হচ্ছে, নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি বৃহৎ অর্থনৈতিক পুনর্বিন্যাস। এর ফলে সামান্য মুদ্রাস্ফীতি হলেও দেশের সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল ও টেকসই হবে। এটি প্রমাণ করবে যে সরকারি কর্মচারীদের উন্নতি মানে দেশের অর্থনীতির উন্নতি। তার মানে এই যে সারসংক্ষেপে আমরা একটিকেই বলতে পারি যে শুধু পে স্কেল দিলে আপনারা জানেন যে পুরো মিডিয়া এবং কিছু আমাদের বিশেষজ্ঞবিদ চুলকানো কিছু বিশেষজ্ঞবিদ আছেন, অর্থনীতি বিশেষজ্ঞবিদ, তাদের এই পে স্কেলের কথা আসলেই তাদের সকল দেশের দুঃখ দুর্দশার কথা মনে পড়ে যায়। সরকারি চাকরিজীবীদের যে একটু টাকা বাড়ানোর কথা চলে আসে, তাদের মনে হয় যে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে। কিন্তু সেটা নয়। 2015 সাল থেকে 25 সাল, প্রায় 10 থেকে 11 বছর কোনো পে স্কেলের আওতায় না আসলে দেখা যায় যে আপনার কিন্তু বেতনের পরিমাণ অনেক কম হয়ে যায়। এখানে কিন্তু সরকারি চাকরিজীবীরা মনে মনে অনেক দুঃখ দুর্দশার ভিতরে থাকেন, তারা না পারে কাউকে বলতে, না পারে সইতে, এমন একটি অবস্থায় রয়েছে। নতুন অর্থাৎ নবম পে স্কেলটি কিন্তু সকলের জন্য খুবই একটি আনন্দের সংবাদ হয়ে আসতে পারে তাদের জীবনে। তারা স্বস্তিতে যাবেন। দেশের যে মুদ্রাস্ফীতির অবস্থা, সেখানে তারা তাদের সংসারের মানুষজনদেরকে নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারবেন। তাই আমরা যারা সরকারি চাকরিজীবীরা আছি, আমাদের সকলের মনের এবং প্রাণের দাবি হলো, যেহেতু পে কমিশনের কাজ প্রায় শেষ, নভেম্বরের ভিতরে তারা যেন সকল কার্যক্রম শেষ করে দেয় এবং ডিসেম্বরের ভিতরে আমাদের নবম পে স্কেল যেন গেজেট আকারে প্রকাশ হয়ে যায় এবং জানুয়ারি 2026 থেকে যেন সরকারি সকল কর্মকর্তা কর্মজীবীরা নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের আন্ডারে বেতন পাওয়া শুরু করে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।